সাদামাটা মাংসের ঝোল বানাতে চাও তাহলে এই রেসিপিটা একমাত্র তোমাদের জন্য। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। সবার প্রথমে এখানে আমরা আদা রসুনের পেস্টটা বানিয়ে নেব। আদা রসুন সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দেবো, সঙ্গে হালকা জল দেবো যেহেতু আদা রসুনটা রয়েছে। এবার এটা ঢাকা দিয়ে চলো পেস্ট বানানো যাক। সিম্পলি এই মাংসের ঝোলটা পার্সোনালি আমার খুবই ফেভারিট, আশা করি এবার থেকে তোমাদেরও ফেভারিট হবে। এখানে রয়েছে টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, পাতিলেবু আর কুচনো পেঁয়াজ, আর এই আমাদের ধুয়ে রাখা চিকেন আর কেটে রাখা আলু। আর এটা হলো সেই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা। এখানে আমরা চিকেনের সর্ষের তেল আর পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কেউ লাইক করতে ভুলবে না কিন্তু। আর এরকম ভালো ভালো রেসিপির ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর আমার পেজটাকে ফলো করে রাখতে হবে। তোমরা সবাই জলদি জলদি আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যাও। এবার আমরা এখানে গ্যাসটা অন করব, করে তাতে কড়াই বসাবো। কড়াইটা আগে গরম হতে দেবো, তারপর তার মধ্যে আমরা দিয়ে দেবো সর্ষের তেল। আর সর্ষের তেল দেওয়ার পর সেটাকেও আমাদের গরম করে নিতে হবে। এখানে আমি সর্ষের তেলটা নেড়ে কড়ার চারিদিকে লাগিয়ে দিলাম, দিয়ে এবার আমরা তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একে একে আমরা আলুগুলো দিয়ে দেব। এই মাংসের ঝোলটা আমি সত্যিই খুব ভালো বানাই, এটা আমি বলি না, আমার বাড়ির সবাই বলে। আলুগুলোকে ভালো করে তেলের সঙ্গে আমরা নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। দেন এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, সেটাকেও আমরা এখানে ভালোভাবে মিক্স করে নেবার পর আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদ দেওয়ার পর এটাকে আমরা ফের ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। আর হলুদটা আমরা দিলাম যাতে রঙটা ভালো আসে, আর ভাজার সময় তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে যাতে এটা কড়াতে লেগে না যায়। আলুগুলোকে এখানে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমাদের এখানে আলু ভাজা কমপ্লিট। এবার আমরা আলুগুলোকে একে একে সব তুলে নেব। আলুগুলো ভেজে তোলার পর যে তেলটা থাকবে তার মধ্যে আমরা আরও তেল দেবো, দিয়ে তেলটাকে গরম করব। তারপর তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে এটাকে হালকা ভেজে নিয়ে তারপর তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো, দিয়ে এটাকেও আমরা হালকা করে ভেজে নেব। হালকা মানে পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার হয়ে এলেই ব্যাস। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। ব্যাস, এবার এগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়ে হালকা আর একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর কড়াইশুঁটিগুলো, দিয়ে এগুলোকেও ভালোভাবে এর মধ্যে মিক্স করে নিয়ে এগুলোকেও হালকা করে আমাদের এখানে ভেজে নিতে হবে। তারপর লাস্টে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাগুলোকে পেস্ট করেও দিতে পারো, বাট পেস্ট করার পর কেমন একটা সবুজ সবুজ গন্ধ হয়, ওই জন্য আমি গোটাই দিয়েছি এখানে। তো এবার এগুলোকে সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুনটাকেও এখানে আমরা ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদটাও আমরা একে একে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর আমরা দিয়েছি এখানে লঙ্কা গুঁড়োটাকেও এখানে ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর জিরের গুঁড়োটা এখানে একটু কম পরিমাণে দিতে হবে, আর আমি এখানে ইউজ করছি সানরাইজ জিরা পাউডার। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, স্বাদটা আমার ভালো লাগে আর কি, তাই বললাম। মশলাগুলো এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো, যেগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। তো একে একে এখানে আমরা চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এখানে আমরা ভালোভাবে মিক্স করে নিয়েছি। মাঝের ক্লিপটা এখানে আউট হয়ে গেছে, তাই আমি এখানে দিতে পারিনি। তো এটাকে আমাদের এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে তেল ছাড়ে, ঠিক আছে? কষানো ভালো হলে টেস্ট ভালো আসতে বাধ্যই। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দেখো মাংস দিয়ে তেল ছেড়ে গেছে। তো চলো এবার আমরা এর মধ্যে আলু দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো এখানে আমরা দিয়ে দিয়েছি। তো চলো এটাকেও আমরা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, তাহলে স্বাদটা আর কি ভালো হবে। যত কষানো ভালো হবে খেতে ততই ভালো আসবে। তোমরা একবার এরকম করে ট্রাই করে দেখো, তোমাদের রান্না ভালো হতে বাধ্য। আর আশা করছি সাদামাটা এই মাংসের ঝোলটা তোমাদের খুবই ভালো লাগবে। খুবই কম উপকরণ দিয়ে খুব সহজেই তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তোমরা এই সাদামাটা মাংসের ঝোল। তো আমাদের এখানে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো, দিয়ে এটা আমরা কিছুক্ষণ ঢেকে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। তো চলো এখানে আমাদের সিদ্ধ হয়ে এসছে কি আমরা একবার খুলে চেক করে দেখি সিদ্ধ হয়েছে কি সেটা আমরা কিভাবে চেক করব। এই যে আলুগুলো আছে এগুলো দু তিনটে এর মধ্যে ভেঙে দিয়ে আমরা চেক করব যে আলুটা আদেও সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে মানে মাংস আমাদের ডেফিনেটলি সিদ্ধ হয়ে গেছে, বিকজ কষানোর সময় আমাদের ওখানে হাফ সিদ্ধ হয়ে গেছিলো। তো এখানে আমাদের ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পারলে। এবার তোমরা গ্রেভিটা কতটা রাখবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি হালকা ঝোল ঝোল রাখবো, এই জন্য এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম সানরাইজ গরম মশলা। তোমরা ভেবো না যেন আমি এখানে সানরাইজের অ্যাডভার্টাইজমেন্ট করছি, এটা আমার ভালো লাগে বলেই এটা আমি দিয়েছি, আর কম খরচায় বেশি চর্চা হয়ে যাবে। তো রেডি আমাদের এখানে সাদামাটা মাংসের ঝোল। তো দেরি কিসের, চলো খাওয়া শুরু করার জায়গা। তোমরাও জলদি জলদি আমার ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে দিও।